নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মকর রাশির মার্চ মাস 2026 কেমন কাটবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মার্চ মাসের শুরুতেই আমরা দোল পূর্ণিমার দিন লক্ষ্য করেছিলাম চন্দ্রগ্রহণ, যা ছিল পূর্ণগ্রাস এবং ভারত থেকে ভিজিবল। এর ফলে কিন্তু তা প্রত্যেকটি রাশির ওপর কিছু না কিছু এফেক্ট ফেলবে। আপনাদের রাশির ওপর কি এফেক্ট পড়বে সেই নিয়েও আলোচনা করব। এবার দেখে নেওয়া যাক প্ল্যানেটারি পজিশন কি থাকছে আপনাদের রাশিতে প্রত্যেকটি গ্রহের। গুরু বৃহস্পতি কিন্তু বকরি থেকে মার্গী হচ্ছেন এই মাসেই। বুধও কিন্তু এই মাসে আপনাদের ভাগ্যের ঘরে মার্গী হচ্ছেন। এই মাসে শুক্র আপনাদের পরাক্রমের ঘরে প্রায় 1.5 বছর পর উচ্চস্থ হচ্ছেন। সূর্য কিন্তু আপনাদের কর্মাধিপতি, আপনাদের ত্রিকোণপতি। এর সাথে সাথে কিন্তু আমরা অঙ্গারক যোগ, জড়ত্ব যোগও লক্ষ্য করব। মঙ্গল রাহুর অগ্নিবিষ যোগ, এর সাথে সাথে থাকছে গ্রহণ যোগ। এর সাথে সাথে রাহুও কিন্তু প্রায় 5-6 মাস পর এবং কেতুও প্রায় সেই একই সময় পর নিজেদের নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে দেখতে, এবং ভিডিও শেষে কিন্তু প্রত্যেকটি রাশির যেমন দিই সেই হিসাবে এই রাশিরও এই মার্চ মাসের প্রতিকার স্বরূপ কী করবেন সেই নিয়েও আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মকর রাশি হলো কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের 10তম রাশি। এই রাশির অধিপতি হলো শনি মহারাজ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে একটু সাবধান থাকবেন। এই সময় কিন্তু আপনার কাছের মানুষরা, আপনার বন্ধুরা, আপনার সারল্যতার, আপনার যে ইনোসেন্স রয়েছে তার সুযোগ নিতে পারে। এই সময় কিন্তু আপনার ভুলের কারণে, আপনার কারণে আয়ের থেকে ব্যয়ের মাত্রা বাড়তে চলেছে। এই সময় সন্তানের কোনো কাজের ক্ষেত্রে বা সন্তানের জন্য কোনো রকম আনন্দ পাওয়া, খুশির খবর, গর্ববোধ হওয়া, এই জিনিসগুলো হবে। যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো, খেলাধুলায় সাফল্য মিলতে পারে। এই সময় কর্মস্থানে চেষ্টা করবেন নিজের বাণীর ওপর কন্ট্রোল রাখার, নয়তো অহেতুক কিন্তু বিবাদের কারণে কর্মস্থলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে। যারা সমাজসেবার সাথে যুক্ত রয়েছেন, কোনো এনজিওর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো, বড় কোনো সম্মান এ সময় পেতে পারেন। এছাড়াও এই রাশির জাতক জাতিকারা কিন্তু সমাজের কোনো কাজে সম্মান বাড়তে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসার জন্য সময় ভালো। এই সময় ব্যবসা থেকে কিছু লাভের আশা রাখতে পারেন। চেষ্টা করবেন যেটা আপনার লাভাংশ থাকছে সেটাকে সেভিংসে কনভার্ট করার, আদারওয়াইজ কিন্তু সেই টাকা ব্যয় হতে বেশি সময় লাগবে না। এই সময় বলবো ভালো মন্দ মিশিয়েই যতই যাক, তবে ভালো কিন্তু আপনাদের বেশি হচ্ছে। এই সময় পরিবারের দিক দেখতে গেলে পরিবারের সদস্যদের সাথে, মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কিন্তু কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন সেই জিনিসগুলো নিজেদের মধ্যে না রেখে কথা বললে আস্তে আস্তে ঠিক করে নেওয়া, নয়তো কিন্তু মায়ের প্রতি ক্ষোভ এ সময় কোনো বিষয় থেকে বৃদ্ধি পেতে পারে। এই সময় আপনি ফটকা ইনকামের জন্য লাকি হতে পারেন, বা বলতে পারেন যে লটারি জাতীয় কিছু থেকে বা ফটকা কোনো কিছু থেকে এই সময় আপনার ইনকাম হবে। এই সময় কিন্তু যারা রয়েছেন, যাদের সন্তান রয়েছে, সন্তানের জন্য কিন্তু এই সময় খরচের মাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এই সময় স্বাস্থ্যের দিকে দেখতে গেলে চোখ বা দাঁত বা নাক রিলেটেড কোনো রকম সমস্যা, চোখ ব্যথা বা দাঁত ব্যথা, এরকম কিছু সমস্যা এই সময় আপনাদের হতে পারে। এছাড়াও হেলথের দিকে যদি দেখা যায়, অ্যালার্জি, স্কিন রিলেটেড সমস্যা, বদহজম, পেটের সমস্যা, গ্যাস্ট্রো প্রবলেম বা পেট রিলেটেড যে কোনো সমস্যা, ডাইজেস্টের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু এই সময় দেখা দিতে পারে। তাই বলবো এই রাশির জাতক জাতিকাদের সাবধান, রাস্তাঘাটের হোক বা যে কোনো জায়গায় হোক অতিরিক্ত তৈলাক্ত খাওয়ার এই সময় একটু অ্যাভয়েড করুন। এই সময় প্যাকেজ ফুড একটু অ্যাভয়েড করুন। এই সমস্যার সমাধান অনেকটাই এই বিষয়গুলো থেকে হবে। এছাড়াও এই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে একটু বাধা থাকবে, অবস্টেকেলস আসবে। বিজনেসে কিছু ইনভেস্ট করতে চাইছেন, হবে না। কোনো রকম ডিল করতে যাচ্ছেন,
হবে না, এরকম সমস্যা কিন্তু এই মাসের শেষের দিকে একটু হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন বা যাদের বিবাহ নিয়ে এই সময় দেখাদেখি বা কথা চলছে, তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো থাকবে। বিবাহের বিষয়ে কিন্তু পাকা কথা বা ফাইনাল কোনো আলোচনা এই সময় হতে পারে। এছাড়াও বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, মাঙ্গলিক বিষয়ে আলোচনা করা হতে পারে। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের সম্পর্ক কিন্তু বিয়ের দিকেও এগোতে পারে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলবো, নিজেদের মধ্যে এই সময় কিন্তু ভালো টাইম স্পেন্ড করা, নিজেদের জন্য কোয়ালিটি টাইম, নিজেদের কোথাও ঘুরতে যাওয়া, নিজেদের মধ্যে একটা সুন্দর বন্ডিং এই সময় আপনারা তৈরি করতে পারবেন। তবে মাসের প্রথম দিকে কিন্তু বলবো যে এই সমস্যাগুলো একটু থাকতে পারে রিলেশনের ক্ষেত্রে, যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম বা কোনো রকম সমস্যা যেটা নিয়ে কথা বলছেন না, তো বলবো অবশ্যই কথা বলুন, সব সমস্যার সমাধান পাওয়া যায়। এই মাসে কিন্তু আপনাদের কারো কারো ক্ষেত্রে লোন ধার করতে হতে পারে বা ব্যবসার কারণেও লোন ধার করতে হতে পারে। প্রতিবেশীর সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হতে পারে এবং যা কিন্তু পুলিশ পর্যন্ত গড়াতে পারে, তো সেই দিকে একটু খেয়াল রাখবেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লাভ রিলেশন বা প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। আর জীবিকার ক্ষেত্রে বা ক্যারিয়ারের ক্ষেত্রে, প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক, এই সময় কিন্তু আপনাদের কাজের চাপ বাড়তে চলেছে, মেন্টাল চাপটাও বাড়তে চলেছে। তো বলবো নিজেকে শক্ত করুন। এই সময় কিন্তু প্রচণ্ডভাবে কিছু কিছু ক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। এই মাসে আপনাদের শুভ সংখ্যা হলো 5, 51, 45, 4। আপনাদের শুভ দিক হলো পূর্ব দিক এবং আপনাদের শুভ রং হলো নীল বা নীলের যে শেডগুলো রয়েছে সেই যে কোনো শেড আপনি ইউজ করতে পারেন, তো আপনার জন্য কিন্তু অনেকটা লাকি হবে। এই মাসে আপনারা রেমেডি কি করবেন? আপনাদের ক্ষেত্রে সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, মাসের যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার থেকে শুরু করুন, শ্রীমন্ত্রের জপ করুন 108 বার। যাদের পক্ষে সম্ভব হচ্ছে 41 বা 43 দিন কন্টিনিউ করতে পারেন, আদারওয়াইজ 11 বা 21 দিন করুন। 11 দিন মানে কন্টিনিউ 11 দিন করতে হবে, 21 দিন করতে হবে বা 41 বা 43 দিন করতে হবে। আপনার সুবিধা মতন আপনি কতদিন করতে চান তা করুন, মাঝখানে কিন্তু ব্রেক করা যাবে না। কোনো কালো কুকুরকে এই সময় আপনারা রুটি দান করতে পারেন বা বিস্কুটও খাওয়াতে পারেন। আর যদি যারা রুটি খাওয়াবেন, আটার রুটি, বাসি রুটি খাওয়াবেন না। এবং গরুর ক্ষেত্রেও তাই, গোমাতা বা গরু যেটা আমরা ফিমেল গরু বলে থাকি, তো সেরকম গরুকে, ষাঁড় নয়। অবশ্যই আপনি ষাঁড়কে খাওয়াতে পারেন, পশু সেবা পরম ধর্ম। তবে আপনার রেমেডি ক্ষেত্রে কিন্তু গোমাতা হওয়া চাই, সে যে কোনো কালারেই হতে পারে। আপনিও রুটি খাওয়াতে পারেন, আটার রুটি। এক্ষেত্রে কিন্তু আবারও বলছি, বাসি রুটি খাওয়াবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এ সময় আপনারা প্রতিদিন সূর্যদেবকে সকালবেলা জল দিয়ে অর্ঘ্য প্রদান করুন। এই রেমেডিগুলো করুন। কারো যদি কোনো কিছু জানার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কমেন্ট বক্স খোলা থাকছে, চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।